বন্ধুরা, আপনারা সবাই আপনাদের জীবনে একবার না একবার ট্রেনে যাত্রা করেছেন। আর আপনারা হয়তো নরমাল ট্রেনে যাত্রা করেছেন, কিন্তু আজ আমি পৃথিবীর এমন কিছু ভয়ঙ্কর রেল লাইনের বিষয়ে কথা বলবো যেগুলোতে আপনি ভুল করেও যাত্রা করতে চাইবেন না। এগুলোর মধ্যে কিছু রেল লাইন এত ভয়ঙ্কর যে দুর্বল বনের মানুষকে যাত্রা করতে দেয়া হয় না, আর কিছু এমন ভয়ঙ্কর যেগুলো বানাতে গিয়ে লাখ লাখ শ্রমিককে নিজের জীবন দিতে হয়েছে। তো চলুন দেখা যাক কোনগুলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর 7টি রেল লাইন। হ্যালো বন্ধুরা, আমি আছি রুস্তম আর আপনারা দেখছেন ফ্যাক্ট রহস্য। তো চলুন ভিডিও শুরু করা যাক। ডেথ রেলওয়ে থাইল্যান্ড। বন্ধুরা, ডেথ রেল লাইন থাইল্যান্ডের ব্যাংকক বার্মা শহর রাঙ্গনের সাথে জোড়া লাগানো। এই রেল লাইন টোটাল লম্বা 4015 কিলোমিটার। এই রেল লাইন এতটা বিপজ্জনক যে কারণে 1947 সালে এই রেল লাইন বন্ধ করে দেয়া হয়েছিল। আর এটার কারণ জানলে যে কারো বুক কেঁপে উঠবে। এই রেল লাইনকে বানাতে প্রায় 90,000-এরও বেশি মানুষ কাওয়াই নদীতে পড়ে নিজেদের জীবন হারায়। এজন্যই এই রেল লাইনটিকে ডেথ রেল লাইন বলা হয়। বন্ধুরা, এই দুর্ঘটনা হওয়ার পরেও এই রেল লাইনটি 10 বছর পর 1957-তে খুলে দেওয়া হয়েছিল। এখানে ফুরফুরে হাওয়া আর ট্রেনের শব্দে হৃদয় কেঁপে ওঠে, মানুষের লোম দাঁড় করিয়ে দেয়। এখানে ভ্রমণ করা দুর্বল মনের মানুষের জন্য নয়। ট্রেন টু দ্য ক্লাউডস। আর্জেন্টিনাতে তৈরি এই ভয়ঙ্কর রেল লাইনটি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর রেল লাইনের মধ্যে একটি। আপনাদের বলে দেই, এই রেল লাইনটি নির্মাণ করা হয়েছিল 1938 সালে, আর এটি বানাতে প্রায় 27 বছর সময় লেগেছিল। বন্ধুরা, এই রেল লাইনটিকে ট্রেন টু দ্য ক্লাউডস বলা হয়ে থাকে। আপনাদেরকে বলে দেই, এই ট্রেনের রাস্তাটি জমি থেকে প্রায় 4220 মিটার উপরে বানানো হয়েছে। এই জন্যই মানুষ এই ট্রেনে যাত্রা করতে কিছুটা ভয় পায়। এই ট্রেনটি প্রায় 21টি সুড়ঙ্গ এবং 29টি দলংয়ের উপর দিয়ে বয়ে চলে। বন্ধুরা, এই রেলওয়েটি অ্যান্টোরিস মাউন্ট লাইনের ভিতর দিয়ে চলে যায়। আর এই লাইনটি উত্তর পশ্চিম আর্জেন্টিনা থেকে চিলি হয়ে লাইনটি সমাপ্ত হয়। আপনাদেরকে বলে দেই, এই রেল লাইনটি বেশি উঁচু হওয়ার কারণে এই রেল লাইনটি সবচেয়ে বেশি গুগলে সার্চ করে। আসোমিনামি রোড, জাপান। জাপানে এই রেল লাইনটি সবথেকে ভয়ঙ্কর রেল লাইন বলা হয়। এখানে কিছু অংশ পাতলা একটি লোহার রডের উপর দিয়ে যায়, যা দুটো অংশ থেকেই খোলা। এজন্যই ড্রাইভারকে খুব সাবধানের সাথে ট্রেনটিকে চালাতে হয়, কারণ ড্রাইভারের একটি ভুলের কারণে ট্রেনটি সোজা ব্রিজ থেকে নিচে পড়ে যেতে পারে। আর বন্ধুরা, এই বিপদটা শুধু এখান পর্যন্ত নয়, সামনে গিয়ে ট্রেনটিকে অ্যাসোমিনা আগ্নেয়গিরির পাশ দিয়ে যেতে হয়। এই অ্যাসোমিনা জাপানের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর আগ্নেয়গিরি, যেখানে সবসময় যাত্রীদের উপর আগ্নেয়গিরির ভয়ঙ্কর বিপত্তি লেগেই থাকে। আর এখানে যাত্রা করলে আপনিও খুব সহজেই মৃত্যুকে কাছ থেকে দেখতে পাবেন। আল্লাহ না করুক, এখানে যদি আগ্নেয়যোগী বিস্ফোরণ হয় তাহলে এই যাত্রীদেরকে কখনোই কেউ বাঁচাতে পারবে না। শুধু তাই নয়, এখান দিয়ে যাওয়ার সময় ঘন জঙ্গল আর ভয়ঙ্কর গর্তগুলো দেখা যাবে, যা উপর থেকে দেখতে খুব বেশি ভয়ঙ্কর। রামেশ্বরম রেল লাইন, চেন্নাই। বন্ধুরা, এতক্ষণ তো আপনারা পৃথিবীর অনেক ভয়ঙ্কর রেলওয়ে স্টেশন দেখলেন। এবার আপনাদের দেখাবো ভারতের সবচেয়ে ভয়ঙ্কর রেল লাইন। বন্ধুরা, দক্ষিণ ভারতের রেল লাইনটি তামিলনাড়ুর পাম্বান রামেশ্বরমের সাথে জোড়া। এজন্য এটিকে পাম্বান ব্রিজ বলা হয়। এই ব্রিজটি টোটাল লম্বা প্রায় 2 কিলোমিটার। ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়েছিল আগস্ট 1911 সালে এবং ব্রিজটি 24শে ফেব্রুয়ারি 1914 সালে সম্পূর্ণ হয়েছিল। বন্ধুরা, এই ট্রেনে যে যাত্রীরা যাত্রা করে তারা যখন বাইরে দেখে তখন তারা চারপাশে শুধু সমুদ্র আর সমুদ্র দেখতে পায়। আর যখন ওই সমুদ্রে বিশাল ঢেউ ওঠে তখন ট্রেনে বসা যাত্রীদের শ্বাস বন্ধ হয়ে আসে। এখানে তুফান আর সমুদ্রের ঢেউয়ের কারণে এই ভ্রমণগুলো খুব রোমাঞ্চকর হয় এবং ভয়ঙ্কর হয়ে থাকে। আর এই জন্যই যাত্রীরা যেতে ভয় পায়। জাকার্তা রেল রোড, ইন্দোনেশিয়া। বন্ধুরা, ইন্দোনেশিয়া চলতে থাকা হাই স্পিড ট্রেনটি জাকার্তার ইন্দোনেশিয়ার শহর পাংডুমের সাথে জোড়া লাগানো। জাকার্তা থেকে পাংডুম এর ভ্রমণ শুধুমাত্র 3 ঘন্টা, কিন্তু এই 3 ঘন্টায় আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন হবে। এই ভ্রমণের দ্বারা আপনি অনেক সুন্দর দৃশ্য দেখতে পাবেন, কিন্তু ভিডিওর টাইটেল দেখে আপনি জানতে পেরেছেন এটা কিসের ভিডিও, কেন আমরা এই ট্রেনটিকে এখানে অ্যাড করেছি। এই ভ্রমণের আসল মজা তো তখন শুরু হয় যখন ট্রেন ঘন ট্রপিক্যাল জঙ্গলের উপর দিয়ে বানানো ব্রিজ দিয়ে যায়। তখন পরিবেশবাদ দৃশ্য অনেক ভয়ানক হয়ে যায়, কারণ ট্রেন থেকে নিজে আপনি জঙ্গলের ওই ভয়ানক দৃশ্যটি দেখতে পাবেন, যা আপনি কখনো ভাবতেও পারেন না।
ডাভিসনোস রেলওয়ে কোয়াডর। এই ট্রেনটি একুয়াডরের আলাওসি সিলাম্বের মাঝখানে ইন্ডিস মাউন্টেনের উপর দিয়ে চলে। এই ভয়ঙ্কর পাহাড়টিতে রেল লাইন প্রায় 12 কিলোমিটার লম্বা। 1905 সালে বানানো এই রেলওয়ে ইঞ্জিনিয়ারিং এর এক অসাধারণ নমুনা। এই ট্রেনটির এক পাশে উঁচু পাহাড় আর অন্য পাশে গভীর গর্ত, যেটা দেখে মানুষের জান বেরিয়ে আসে। এই রেল লাইনটি এতটাই পাতলা, এটি বানাতে গিয়ে শত শত শ্রমিক পাহাড় থেকে পড়ে মারা যায়। এজন্য এটিকে ডেভিলস নোজ বা শয়তানের নাক বলা হয়। এই ট্রেনের বাক্সগুলো এতটাই পিছলা যে এখান থেকে পড়ে যাওয়ার চান্স বেশি। আপনার যদি অ্যাডভেঞ্চারের শখ থেকে থাকে আর আপনার মন যদি মজবুত হয়, তাহলে আপনাদের এই রেলটিতে অবশ্যই ভ্রমণ করা উচিত। ম্যাকলং মার্কার। বন্ধুরা, এই ট্রেনটি যাত্রীদের জন্য অনেক সুরক্ষিত, কিন্তু বাইরে থাকা মানুষগুলোর জন্য এই ট্রেনটি অনেক বেশি ভয়ঙ্কর। বুঝতে পারছেন না? চলুন আমি বুঝিয়ে দিচ্ছি। বন্ধুরা, থাইল্যান্ডের ম্যাকলং রেলটি এমন জায়গা দিয়ে যায় যেটি পুরো বাজারের মাঝখান দিয়ে যায়। আশ্চর্য করা বিষয়টি হলো এই যে এই জায়গাটি, এখানে সবথেকে বড় সবজির বাজারটি বসে। এখানে জায়গা কম হওয়ার কারণে কিছু কিছু মানুষ নিজেদের দোকান রেল লাইনের উপরেই করে ফেলে, কিন্তু ট্রেনের আওয়াজ শুনেই সবাই নিজেদের জিনিসপত্রগুলো গোছাতে থাকে। আর ট্রেন যাওয়ার পরপরই সবাই নিজের জিনিসপত্রগুলো আবার সাজিয়ে ফেলে বিক্রির জন্য। আপনি জেনে অবাক হবেন, ট্রেনের এই মানুষগুলোর মধ্যে শুধুমাত্র 1 ফিটের দূরত্ব থাকে, যে কারণে এই মানুষগুলোর উপর সবসময় জীবনের ভয় লেগেই থাকে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এই রেল লাইনে আপনি কোথায় ঘুরতে চান আমাদের কমেন্টে বলুন। আর আপনার এই ভিডিওটি যদি ভালো লাগে আর আপনি এই ভিডিওটার পার্ট 2 যদি দেখতে চান, তাহলে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করে দিন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।